সো হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো চলে এলাম বিয়ে বাড়ির ব্লগ নিয়ে। এটা পার্ট 2 আর এইটা হচ্ছে আজকে আমার সাজ বিয়ে বাড়িতে। আর এই যে ব্রাইড বসে রয়েছে ওখানে। তো চলুন বাইরেটা একবার ঘুরিয়ে নিই। তারপরে বাইরে তো স্টল বসেছিল, বাইরের ডেকোরেশন তো এই চারিদিকে ভালো করে প্যান্ডেল বানানো হয়েছে, আলো লাগানো হয়েছে রাস্তায়। আর এইখানে বর একদম টাইমে চলে এসছে। বর একদম বর্ধমান থেকে গাড়ি করে চলে এসেছে। আর এইখানে আমার মা, দিদা, সবাই বড়রা, মাসিরা যাচ্ছে হচ্ছে বরকে বরণ করতে। যদিও বা অনেক লেট হয়ে গেছে বরণ করার জন্য, তাই এরা যাচ্ছে বরণ করতে। আর এখানে বরণ হওয়ার পরে বরকে বসানো হবে মণ্ডপে। তো যাই হোক, এখানে বরণ হোক, চলুন চলে যাই ব্রাইডের কাছে। তো এইখানে হচ্ছে ব্রাইড বসে আছে, ব্রাইডকে খুব মিষ্টি লাগছিল। আচ্ছা, এই হচ্ছে আমার একটা মামা। আর এখন আমি যাব হচ্ছে উপরে, যেখানে হবে হচ্ছে মণ্ডপ। তো চলুন দেখি কিরকম সাজানো হয়েছে। সত্যি বলতে ডেকোরেশন সত্যি খুব সুন্দর হয়েছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে কি সুন্দর আলো দিয়ে সাজানো সবটা। আর সবাইকে খুব সুন্দর লাগছিল, বিয়েবাড়ি বলে কথা, সবাই কি সুন্দর মাথায় ফুল দিয়ে সেজেছে। আর এখানে জানি না গ্রামের একটা রিচুয়ালস, এটা আমি ঠিক বলতে পারবো না এটা কী। তো সব শালিরা মিলে তার জামাইবাবুকে ধরেছে, হয়তো কোনো টাকা পয়সা যেটা হয় আর কি, তো ওইটার জন্য। আর এখানে তারপরে চলে এসেছে হচ্ছে আমাদের ব্রাইড, মানে আমার মাসি চলে এসেছে। তো চলুন দেখি আগে আর কি কি হলো। তো এখানটা এখন শুভদৃষ্টি হচ্ছে, শুভদৃষ্টির পরে মালা বদল হবে। তো পরপর যেরকম রিচুয়ালস হয় সেরকম রিচুয়ালস তো হবেই। তো এখানেও আমি বেশিক্ষণ থাকতে পারিনি, কারণ এখানে প্রচুর ভিড়। আর প্রচুর ভিড় হওয়ার কারণে লাস্ট অবধি থাকাও যায়নি। তো এখানে এখন মালা বদল হচ্ছে। আরেকটা কাণ্ড হয়েছিল, মালা বদল হবে কি, বউ বর দুজনের গলাতেই মালা নেই। তো আবার সেই মালা নিয়ে আসা হলো, মালা বদল হলো। আর তারপরে যেটা হয়েছিল যে মাসিকে না অনেকটা উপরে তুলে দিয়েছিল সবাই মিলে, যে কে বেশি উপরে থাকবে, বর না বউ। তো ওই রিচুয়ালটা হয়েছিল। আর তারপরে যে সাত পাকে বাঁধা, তারপরে আরও যে নানা রকমের রিচুয়ালসগুলো থাকে বিয়েতে, ওগুলো আর রেকর্ড করা হয়নি। কারণ সত্যি বলতে এত ব্যস্ততার মধ্যেও রেকর্ড করা ইজ টু ওয়ে ডিফিকাল্ট। তো যেইটুকু করেছি ওইটুকুই। তারপরে এইখান থেকে চলে গেছিলাম আমরা সোজা খাবারের ওখানে, কারণ প্রচুর লেট হয়ে গেছিলো আর খেতেও হবে, অনেক রাতে যেহেতু বিয়েটা হয়েছে। তো এইবারে আমরা এখানে চলে এসেছি খাবারের ওখানে। তবুও আমরা টেবিল পাইনি। এই যে আমি এখানে দাঁড়িয়ে আছি টেবিল ধরে, যে এনারা উঠলে আমরা ওই টেবিলে বসবো। এখানে এটা আমার একটা ভাই, আর এই আমার অর্ঘ্য ভাই তো রয়েছে। তো ফাইনালি আমরা গাইস টেবিল পেয়ে গেছি। আর এই যে আমরা বসেছি খেতে, পুরো এক্সস্টেড হয়ে গেছি আমরা। তো চলুন দেখি কি কি ছিল আজকে বিয়েবাড়ির মেনুতে। তো ফার্স্টে এখানে প্লেট দিয়ে দিয়েছে, প্লেট বাটি সব দিয়েছে। তো তার মধ্যে প্রথমে হাজমোলা, ন্যাপকিন ছিল, তারপর স্যালাড দিয়ে দিল। আর এই যে আমি শো করছি জলের বোতল। তারপরে ছিল হচ্ছে ফ্রাইড রাইস, ফ্রাইড রাইসের সাথে চিকেন কষা। আর তারপরে হচ্ছে সাদা ভাত, ডাল, ঝুরি আলু ভাজা। তারপরে ছিল মাছের ঝোল। তারপরে ছিল হচ্ছে মাটন, চাটনি, তারপর সন্দেশ, রসগোল্লা, পাঁপড় দিয়ে শেষ। আর সকালবেলা হয়ে গেছে, সকালবেলা হয়ে যেতেই এখন হচ্ছে বিদায়ের পালা। তো এখন সব এখানে কান্নাকাটি হচ্ছে বিদায়ের জন্য। স্বাভাবিক ব্যাপার, এত বছর যেখানে ছিল সেখান থেকে চলে যাচ্ছে, তো একটা আলাদাই ইমোশন এখানে কাজ করে। তো এখানে প্রায় বলতে গেলে প্রচুর লোক, বিদায়ের সময় তো প্রায় বলতে গেলে পাড়ার সবাই, ফ্যামিলির সবাই। যদিও বা আগে বলেছি আমার ফ্যামিলি অনেকটাই বড়। তো এখানে সবাই যে গাড়ি দাঁড়িয়ে রয়েছে বরে, তো বউ চলে এসেছে বিদায়ের জন্য। লিটারালি মা আমাকে ঘুম থেকে ডেকে তুলেছে অত রাতের পরে। তো এখানে এখন বিদায়ের পালা, গান চলছে, বিদায় হচ্ছে। ওকে। আর তো শেষ পর্যন্ত এখানে সবাই এত কান্নাকাটি করছে। তো এটাই ছিল আজকের ব্লগ। তো আফটার অল সব কিছু শেষ হওয়ার পরে বিদায়ও শেষ হয়ে গেছে। এই যে বর বউকে নিয়ে চলে যাচ্ছে। তো ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।